আমি তো আমার ফ্যামিলি মেম্বার সাথে কোনোদিনই তোমাদের পরিচয় করাইনি আর কি। এখানে মোটামুটি বৃষ্টি হচ্ছে আর কি, জানি না কতক্ষণ বৃষ্টি হবে। এক জায়গা থেকে বৃষ্টি পড়ছিল, তোমাদের সামনে 1 মিনিটে গিয়ে আসেনি, আবার বৃষ্টি। ফোন করেছিল, আমি বলেছি যে তুমি তো আমাকে নেমন্তন্ন করোনি কিংবা আমাকে বলোনি যাওয়ার জন্য, সুতরাং আমি তোমার বাড়ি যাবো না। হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগত। তো আজকে ভিডিও শুরু হচ্ছে আমার বাড়ি থেকে। তো এখন রেডি হয়ে গেছি জঙ্গিপুর যাওয়ার জন্য। জঙ্গিপুরে কে আছে? হ্যাঁ, জঙ্গিপুরে রয়েছে আমার বোনের বাড়ি। তো আজকে যাবো সেখানেই। আর আজ হচ্ছে 25শে মে, আমার ভাগ্নের বার্থডে। তো ভাগ্নের বয়স হলো আজকে 9 বছর। দেখতে দেখতে এতটাই বড় হয়ে গেল যে বয়স হয়ে গেছে 9 বছর। তো মনে হয় যে এই তো সেদিন হলো, আর আজকে 9 বছর বয়স। কিন্তু সমস্যা যে এখানে যে আমি কোনোবার আমার ভাগ্নের বার্থডেতে যাই না। তো এই বছর প্রথম আমি আমার ভাগ্নের বার্থডেতে যাচ্ছি। যাই না বলতে গেলে এমনটা নয় যে যেতে চাই না, যেতে চাই, কিন্তু কোনো না কোনো কাজ থাকে, সেই পারপাসে আর যাওয়া যায় না। তো আমার ভাগ্নে জানে যে আজকেও আমি যাচ্ছি না, যেহেতু কোনোবারই যায় না, সেহেতু সে ভাবছে, মানে আমার ভাগ্নে ভাবছে যে এই বছরও যাবো না। আর সকালে ফোন করেছিল, আমি বলেছি যে তুমি তো আমাকে নেমন্তন্ন করোনি কিংবা আমাকে বলোনি যাওয়ার জন্য, সুতরাং আমি তোমার বাড়ি যাবো না। যাদেরকে বলেছো তারা যাবে, যে তোমার মাসি যাবে, তোমার মামি যাবে, কিন্তু আমি যাব না। তো বলছে না, তুমি কেন আসবে না, তোমাকে আসতে হবে। মানে সে মানে জানা ব্যাপার। তো আমি বলেছি যেহেতু তুমি আমাকে আগে থেকে বলোনি, সকালে আমি তোমাকে বার্থডে উইশ করলাম, বার্থডে উইশ করার পর আমাকে বলছো যে না, যে মামা আসতে হবে, সুতরাং আমি তোমার বাড়ি যাবো না, আমি এটাই বলেছি। তো ও জানে না যে, শিওর জানে না যে আমি যাবো কিনা। তবু হয়তো আমার বোন হয়তো বলেছে যে না, আসবে কিছু ভোগা টোগা দেওয়ার জন্য। তো দেখা যাক, আমি যাই, তারপর ওর কি রিয়াকশান হয়। তবে আমার মনে হয় না কোনো রিয়াকশান আসবে, কারণ আমাকে সেভাবে পাত্তা মাথা দেয় না আর কি। আর এখন প্রচণ্ড মেঘ করেছে মনে হচ্ছে, জানি না পৌঁছলে মানে কখন পৌঁছবো আর কি। আজকে এখন প্রায় বাজে 4টে মতো। তো আশা করছি এখনই বেরোবো। তো দেখা যাক, যদি বৃষ্টি হয় তাহলে ব্যাস গল্প হয়ে গেল। আর একটা কথা, তো আমি তো আমার ফ্যামিলি মেম্বার সাথে কোনোদিনই তোমাদের পরিচয় করাইনি আর কি, যে আমার ফ্যামিলি মেম্বারে কে কে আছে না আছে, হ্যান সব কিছুই। তো মোটামুটি আমার ফেসবুক যে এমনি প্রোফাইল রয়েছে সেখানে তো সবাই দেখেইছো, সুতরাং এমনি কোনোদিন আমার মানে ব্লগিং চ্যানেলে কোনোদিন দেখায়নি আর কি। তো আজকে সেরকম আলাপ পরিচয় হতে পারে। তো চলো, এটাই যেটা আমার বোন সুটকি। তো গাইস, বেরিয়ে তো পড়লাম, কিন্তু এখন বইছে হালকা ঝোড়ো হাওয়া, আর এদিকে হালকা হালকা মেঘ। জানি না বৃষ্টি পড়বে কিনা, বৃষ্টি পড়লে ক্যাচাল হয়ে গেল। তো চলো যাওয়া যাক। জানিটা মনে হচ্ছে ভালোই হতে চলেছে, দারুণ বৃষ্টি হচ্ছে। দারুণ বলতে গেলে মোটামুটি বৃষ্টি হচ্ছে আর কি। তো জানি না কতক্ষণ বৃষ্টি হবে। এক জায়গা থেকে বৃষ্টি পড়ছিল, তোমাদের সামনে 1 মিনিটে গিয়ে আসেনি, আবার বৃষ্টি। মানে আমার কথা মুখে থেকে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। ভালো, বৃষ্টি হওয়া ভালো, কারণ বৃষ্টি দরকার রয়েছে, কারণ যা গরম পড়েছে তাতে বৃষ্টি হওয়াটা খুবই দরকার। তো এখনও যেমন বৃষ্টি পড়ছে, সুতরাং তার উপরে আবার রোদও রয়েছে, যেমন বৃষ্টি সেরকম রোদ। তো আমি চাইছি যে রোদটা কমে যাক, ওই বৃষ্টিটা হলে বৃষ্টিটা হোক, কারণ এই গরমে থাকা যাচ্ছে না, বৃষ্টির একান্তই খুব দরকার আছে। হালকা একটু বৃষ্টির ছোঁয়ায় আমাদের প্রকৃতির রূপ হয়ে গেল ঠিক এই রকম একটা আলাদাই অ্যাম্বিয়েন্স। মানে এত সুন্দর লাগছিল দেখতে পরিবেশটা, আর এতটাই শীতল হয়ে গেল, মানে যেখানে প্রচণ্ড গরম ছিল সেখানে এতটা শীতল। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি NH12 ধরে, আর এখন বর্তমান কানেক্ট হলাম NH34-এ। আর এখন আমরা যে জায়গাটায় রয়েছি সেটি হলো শিবপুর টোল প্লাজা। তো আমাদেরকে এখান থেকে এখনও প্রায় 45 কিলোমিটার যেতে হবে পথ। তো এই পথ অতিক্রম করার পরে আমরা পাবো মানে জঙ্গিপুর আর কি। তো আর এই NH34-এর মিডিলে যে গাছগুলো থাকে না, সত্যি একটা মানে অসাধারণ লাগে দেখতে গাছগুলো, কাটিংগুলো এত সুন্দর করে, কি বলবো, দারুণ আর কি। তো যাই হোক, চলো এখন যাওয়া যাক। তো আপাতত এসে পৌঁছালাম মোরগ্রাম। তো এখান থেকে মোটামুটি 15 কিলোমিটার গেলে পরে পড়বে উমরপুর মোড়। তো সেখান থেকে যেতে হবে বাঁ দিকে। তো দাঁড়ালাম এই কারণে, কারণ আমার গাড়ির টায়ারের কন্ডিশনটা খারাপ। তোমরা আগে থেকে জানো, আগে ভিডিওতে বলেছি আমি যে টায়ারের কন্ডিশনটা খারাপ, এই জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম। তাহলে গরম টরম হয়ে গিয়ে যাওয়া হবে, মানে কিছুদিন চলবে আর কি, সেটাও চলবে না, সুতরাং দাঁড়িয়ে যাওয়াটাই বেটার হবে। আর একটু ঘুমও পাচ্ছে, একটু বিকেলবেলা, আর এখন মোটামুটি 5টা, হ্যাঁ 5:30 বাজে। তো এই টাইমে দোকান যাই, কিন্তু দোকান যায় একটু ঘুমোয়, কিন্তু আজকে সেই ঘুমটা হয়নি। তো চলো, এখানে কিছুক্ষণ দাঁড়াবো, তারপরে আবার বেরোবো। চলো, এখন তোমরা দেখছো সূর্যাস্ত। তো এখানে যখন দাঁড়াই এই ভিউটা দেখতে অসাধারণ লাগছে। হুট করে মাথার মধ্যে আসলো যে এটুকু তো ক্যাপচার করা যেতেই পারে, তাই না? তো এই ভিউটা আমি হুট করে ক্যাপচার করে নিলাম। তো তারপরে আমরা পৌঁছে যাই জঙ্গিপুরে। আর জঙ্গিপুরে এসেই আমি চলে যাই এই দোকানটায় কিছু গিফট নেওয়ার জন্য, কারণ ভাগ্নের বার্থডে বলে কথা, গিফট তো কিছু একটা নিতেই হবে। তো সারা রাস্তায় ভাবতে আসছিলাম যে কী নেওয়া যায়। হুট করে মাঝে একটা প্ল্যান আসলো যে একটা স্টাডি টেবিল তো দেওয়া যেতেই পারে। আর আমি জানি এই স্টাডি টেবিলটা ওর পছন্দ হবে না, কারণ ও পড়তে একদম ভালোবাসে না, মানে আমাকে বলবে যে পছন্দ হয়নি আর কি। তো যাই হোক, চলো এটা দিয়ে যাওয়া যাক। তোকে তোর খবরটা বল আমাকে, তুই তো আমাকে নেমন্তন্ন করিস, আমি আসলাম কেন আমি তাই ভাবছি।
কবে বলেছিলি? সকালে? আমি এসে তোর ভালো লাগেনি বল? ভালো আছে। তো এখন হচ্ছে একটু জায়গাটা ডেকোরেট করার পালা। তো বিল্টু আর আমি দুজন মিলে জায়গাটা হালকা করে একটু ডেকোরেশন করে নিলাম। তো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও, নিজের হাতে করা, আর জানি খারাপ হয়েছে তবুও কমেন্ট করে জানিও ডেকোরেশনটা একটু কেমন হয়েছে। তো গাইস আপাতত এখন চলে এসেছি কেক নিতে, মানে জন্মদিনে তো কেক তো লাগবেই, তার জন্য কেক নিতে আসা। তো কেক নিতে এসেছি এই শপটাই। তো এটা রয়েছে জঙ্গিপুরে আর কি। তো এখানে বিভিন্ন কেক দেখলাম আর কি, তার মধ্যে একটা কেক পছন্দ হলো, সেটা সিলেক্ট করেছি। তাহলে চলো কেকটা নিই এবং কেকটা নিয়ে তারপর বাড়ি যাওয়া যাক। তো চলো। আপাতত কেক টেক নিয়ে চলে এসেছি এখন বাড়ি। আর বাড়ি এসে এদিকে প্রিয়াঙ্কা মানে আমার বোন, ও হচ্ছে রান্না। তো এদিকে হাঁড়ি তুলে নিয়েছে, তোমার যে একাই সব খাবে তাই মনে হচ্ছে। কি কি রান্না করেছিস বল? মুগের ডাল, পটল চিংড়ি, ফ্রাইড রাইস, আর মাংস, সাদা ভাত। মিষ্টিটা রান্না করিনি দোকানে, কেকটা রান্না করিনি, কেকটাও করিনি, কেকটা আনা হলো এখন। আচ্ছা, এখনই নিয়ে আসলাম, তার জন্য মুখ চোখের অবস্থা খুবই খারাপ। এই যে বেশি বকবক করছে, একটা জিজ্ঞাসা করি, কি বল তুই কি আমি বলছিস কিছু বলতে চাই না। বল। अच्छा ठीक है। আমি অতিথি হয়ে এসেছি আজকে, আমার দিদির ছেলের জন্মদিন আজকে, সেই উপলক্ষে এসেছি। আচ্ছা, এটুকুই বলতে চাই, আর কিছু বলার নেই। আর কিছু বলবি না? না, আর কিছু বল, আরো কিছু বল তুই। আরো কিছু ভাগ্নে এখন ভীষণ এক্সাইটেড, কারণ সে এখন কেক কাটবে। তো আমাদের ডেকোরেশন করতে এবং কেক আনতে একটু সময় বেশি লেগে গেছে। ও বারবার বলছে কখন হবে, তোমরা তাড়াহুড়ো কেন করছো না। তো যাই হোক, এখন হচ্ছে সেই সময় কেক কাটা। তাহলে চলো কেকটা এখন কাটা যাক। Happy birthday to you. Happy birthday dear Sonu. Happy birthday to you. তুই কি আরো খাবি কেক? আরো কেক খাবি? হ্যাঁ क्या কেক দিবি না? গালে কেক মাখছে। खत्म बाय बाय टाटा। তো গাইস এসব কেক টেক মাখিয়ে সব কি করে দিল, এসব কেক করে কেক টেক মাখা আমাদের খাওয়া জিনিস সব মাখিয়ে রেখে করে দিচ্ছে। কি বলবো গাইস, কিছু বলার নেই। सब क्या देखना पड़ रहा है। তো গাইস আপাতত কেক কাটা গেছে কমপ্লিট, তো এখন হবে খাওয়া দাওয়া। তো সুতরাং আজকের মনে হয় না ভিডিওটা কন্টিনিউ হবে বলে। তো যাই হোক, যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিও। আর ইনস্টাগ্রামটা ফলো করতে ভুলো না। ওকে গাইস, টাটা।